রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে একাধিক দোকান ভাঙচুরের ঘটনায় এখনো মূল মাথা গ্রেপ্তার হয়নি। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে আগামী দিনে মালদা শহরে বন্ধ রাখবে ব্যবসায়ীরা। মালদা শহরে দোকান ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের জাতীয় সড়কের পাশে কেউ বা কারা দুটি জেসিবি মেশিন দিয়ে একাধিক দোকানের সামনের অংশ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে, যার বিরুদ্ধে সরব হন সেখানকার দোকানদাররা সহ মালদা মার্চেন্টের কর্মকর্তারা। তারা গোটা ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। কিন্তু ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেনি, যা নিয়ে ক্ষোভের সুর ভেসে ওঠে বণিক মহলে। দেখুন, প্রশাসন কি ভেতরে ভেতরে করছে বা কীভাবে এগোচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু এটুকু বলতে পারি প্রশাসন আমাদের কথা শুনেছে, আমাদের এখানে এসেছে, আমাদের কাছ থেকে এফআইআর নিয়ে তাদের যা অন্তর্নিহিত কাজ আছে সেগুলো তারা করছে। সেটা কতদূর হলো সেটা আমরা আগামী দিনে নিশ্চয়ই বুঝতে পারবো। তখনই একমাত্র কি চাইছে এখন আমাদের চাওয়ার মধ্যে এটাই হচ্ছে যে আমরা ব্যবসায়ী মহল, আমরা গোটা সমাজকে সব রকমভাবে অর্থনৈতিক সহযোগিতাটা করে থাকি। এটা ভারতবর্ষে এমন কোনো ব্যবসায়িক নেই যারা এই সহযোগিতার মধ্যে থাকে না। সেই ব্যবসায়িকদের উপরে যদি এই রকম পাশবিক অন্যায় আনএথেন্টিক্যাল এই অত্যাচার চলে তাহলে নিশ্চয়ই এর প্রতিবাদ করতেই হবে এবং সরকারের কাছ থেকে আমাদের এর সুফল নিতেই হবে। এতক্ষণ হয়ে গেল, আমাদের তো ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে। আর মানে মিউনিসিপ্যালিটি থেকেও কেউ এসে খোঁজ নিল না আমাদের যে আমরা কী অবস্থায় আছি। দেখুন, আমার এই ব্যবসার উপরেই ফ্যামিলি আমাদের চলছে। আমার দোকানে 5টা স্টাফ, আমার ব্যাংকের লোন আছে। আমার যদি ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তা আমার ফ্যামিলি কি করে রান করবে? আমাদের যদি এর মানে সুরাহা না হয়, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে ম্যাডাম চিফ মিনিস্টার, আপনি প্লিজ আমাদেরকে হেল্প করুন, তা নাহলে আমরা কিন্তু এখানে বিক্ষোভ সবাই বসতে চলেছি অনির্দিষ্টকালের জন্য। আমরা কিন্তু ধর্নায় আমাদেরকে বসতেই হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল। ঘটনায় মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক উত্তম বসাক অভিযোগ করে বলেন, এই ঘটনায় কোনো রাজনৈতিক নেতার মদত রয়েছে, তাই পুলিশ মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। তারা চান পুলিশ অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করুক। এই দাবিতে তারা মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখতে চলেছেন। প্রয়োজনে অবস্থান ধর্ণা বা বন্ধের পথে হাঁটতে বাধ্য হবেন। দেখুন, গতকালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার সমস্ত শাখা সংগঠন, বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন, শহরের যে কটা সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনায় বসেছিলাম। প্রায় 150 থেকে 200 প্রতিনিধি কালকের মিটিংয়ে অংশগ্রহণ করেছিল এবং সেখানে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত দুষ্কৃতিকারী এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা। কালকে রাত্রেই আমার কাছে পুলিশ থেকে খবর আসে অলরেডি যারা জেসিবি নিয়ে ভাঙাভাঙি করেছে জেসিবিকেও অ্যারেস্ট করা হয়েছে এবং এদেরকেও অ্যারেস্ট, দুজন পুলিশের যারা এই জেসিবি যারা চালক ছিলেন তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মেন যে মাথা, সেই মাথা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। আমরা চাই যে অবিলম্বে এই মাথাকে গ্রেপ্তার করা হোক, কারণ এই ভদ্রলোক মালদা শহরে মঙ্গলবাড়ি থেকে এখানে মালদা শহরে ব্যবসা করতে আসার পরে মালদা শহরে যে ঘটনা ঘটেছে এবং এর পিছনে যে রাজনৈতিক নেতারা এর সঙ্গে জড়িত আছেন, আমরা চাই যে উপযুক্তভাবে একে শাস্তি, এর যেন অবিলম্বে একে গ্রেপ্তার করা হয়। আমরা মাননীয় পুলিশ সুপারের কাছে আজকেও এটা আমরা ওনার সঙ্গে দেখা করে ব্যাপারটা বলবো, মাননীয় জেলা সমাহর্তা মহাশয়াকে আজকেও আমরা এই ব্যাপারটা বলবো, তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবং আজকে মালদা মার্চেন্ট চেম্বারের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী, যিনি যে কোনো ব্যাপারে ব্যবসায়ীদের পাশে থাকেন, বিশেষ করে ফুটপাত থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী সকলের পাশে থাকেন, তার কাছেও আমরা আজকে লিখিতভাবে কমপ্লেন পাঠাবো। আমরা যদি দেখি যে 1-2 দিনের মধ্যে এদের অ্যারেস্ট করা না হয়, যদিও বিভিন্ন পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, স্কুল ফাইনাল পরীক্ষাগুলো থাকার জন্য আমাদের একটু হেজিটেশন আছে, তবুও আমরা চাইব যে যদি এই গ্রেপ্তারটা না হয় তবে আমরা সারা মালদা শহর
বন্ধ রাখার সিদ্ধান্ত নিব। এরকম নজিরবিহীন ঘটনা এই প্রথম বোধহয় আমরা ব্যবসায়ী সমাজ না, সাধারণ যারা পাবলিক তারাও মনে হয় প্রথম দেখলো এটা, যে রাতের অন্ধকারে চোরের মতো এসে এইভাবে জেসিবি দিয়ে ভাঙা। এটা কোনো উপর মহলের রাজনীতিক কোনো আধিকারিক যদি না থাকে তাহলে এই রকমভাবে কেউ কোনোদিন করতে পারে না। এটা সাধারণ একটা ব্যবসায়ী এইভাবে ভেঙে চলে যাবে, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারছি না। কিন্তু নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক কোনো মদত আছে। সেই মদতটার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, কারণ আমরা চাই এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেন মালদাতে হয়, না হলে আমরা এই দোকানগুলোকে নিয়ে আমরা বড়সড় আন্দোলন করব আগামী দিনে।